হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা। গুড মর্নিং। আপনারা সব কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সব সুস্থ আছেন। কালকে রাত্রে আব্বা গেল ভরতপুর, রাজস্থান। তো ডাক্তারবাবু ডেকেছেন চেক আপের জন্য। কালকে রাত 12টায় বর্ধমান থেকে ট্রেন ছিল। আজকে সন্ধ্যের দিকে নেমে যাবে ভরতপুর স্টেশনে 7:30টার দিকে। আপনারাও দোয়া করবেন। নিয়ারেস্ট বালিখাত সামরঘাটে, সেখানে যাচ্ছি। বালির দামটা অনেক কম ছিল। তো এখন বন্ধুরা বালি 5-এর নিচেই তো পাওয়া যাবে না। তো বালির জন্য শুধু আমার যে প্রবলেম হচ্ছে তা নয়, অনেকে যাদের ইন্দিরা আবাসে বাড়ি বার হয়েছিল তাদেরও প্রবলেম হচ্ছে। বাড়ি আদুরা হয়ে পড়ে রয়েছে। তো দেখি ঘাটে যাই কি রেট বলছে না বলছে। হলে প্রোডাকশন আমার বন্ধ হয়ে রয়েছে, ছেলেগুলো 2 দিন অফ হয়ে গেল। তো কালকে এমনিতেই বৃষ্টি হচ্ছিল। তোরা কালকে যা বৃষ্টি হয়েছে, তো আজকে কিউরিং করতে হবে না ইটে। এই দেখুন এখনও ইট ভিজে আছে, তো বিকালে কিউরিং করব। তো চন্ডুরা বার হয়ে গেছি। এই দেখুন এই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে, এটা খোসবাগ ইন্দাস হয়ে যাবে। আর এই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে, এটা আপনার বেলবান্দি দিয়ে হয়ে যাওয়া যাবে, দিয়ে গোবিন্দপুরে উঠছে, বা কৌশুন দিয়ে হয়েও যাওয়া যাবে, গোবিন্দপুরে উঠছে। তো আমি এই দিকেই যাব, এটা একটু শর্টে হবে। আর রাস্তার অবস্থা দেখুন। রাস্তাতে তো ট্রাক্টর লোড গাড়ি, এই দেখুন আবার একটা ট্রাক্টর আসছে। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এলাম আমাদের নিয়ারেস্ট দ্বারকেশ্বর নদীর কাছে। তো ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। তো চলুন ঘাটে যাওয়া যাক। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু নেমে দেখাই। এই হচ্ছে দ্বারকেশ্বর নদী। তো আমাদের নিয়ারেস্ট এখানেই বালির ঘাট পড়ছে। তো ওই দেখুন ওখানে একটা ঘাট আছে, ওই দেখুন ওই যে লরিতে লোড হচ্ছে ট্রাক্টরে। আর একটা ঘাট এই দিকে আছে। তো প্রথমে এই ঘাটটাতে যাব আমি 47 করে। তো দেখুন একটু কম সম হবে না? কিন্তু সরকার যে বলতে 1200 টাকা লোড, তাহলে কি করে কম হচ্ছে? আচ্ছা, মানে 1 মাস প্রায়। আর রেটটা কি হবে? মানে আমার ওখানে যদি আবাসন 2700-2800। তো বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন, আমি ওই অফিসে কথা বললাম ঘাটে। তো ওখানে রেট বলল 6000 টাকা আমার লোকেশনে পড়বে। তো বন্ধুরা যাদের ইন্দিরা আবাসের বাড়ি বার হচ্ছে তাদের ডকুমেন্টস দিলে তাদের ওই 2900 থেকে 3000-এর মধ্যে পড়বে। তো তাও আবার 1 মাস পর, ডকুমেন্টস জমা দেওয়ার 1 মাস পর সে সিধা একদম নদীতে নেমে যাচ্ছে যেখানে লোড হচ্ছে। তো ওখানেও দেখি কথা বলি, নাহলে আর একটা ঘাট আছে ওই ব্রিজের কাছে ওই দিকে। তো ওখানে বালির কোয়ালিটিটা একটু খারাপ। তো উনি যেটা বললেন যে ওখানে 500 টাকা নাকি আরও কম হবে। তো ওখানেও যাব, ওখানে বালির কোয়ালিটিটা কেমন দেখে আসবো। এরকম হবে কোয়ালিটিটা? এইরকম হবে, হয়তো এর থেকে একটু ডিসকাউন্টেরও হতে পারে। আর এরকম কাঁচ পাথরগুলো আছে নাকি? না, পরিষ্কার মাল হবে। কারণ আমাদের সেই ইট তৈরি হয়, তো এইগুলো গেলে অসুবিধা হয় একটু। ইট তৈরি করবে? হ্যাঁ। ইট তৈরি এত মোটা চাই কেন? সেই ঝিমটা হলে একটু ভালো হয় তো। সেটাই বলো, এইরকম মাল নেবে? হ্যাঁ, এইটাই দরকার, এই মালটাই দরকার। ব্যাস এই মালটা পাঠিয়ে দেবো। কিন্তু এই কাঁচ পাথরটা দরকার। এই মালটা যদি কাঁচ পাথর থাকে বালিটা ঘুরিয়ে দেবে। যাও যাও, ওই কাঁচ পাথর হবে না, এই মালটা দেখে যাও। এই মালটা কোথায় সেম রেট। আর একটা কাকা বললো সেম রেট। তো এই দেখুন বালি নিয়ে নিয়ে পুরো নদীর অবস্থা কি হয়েছে দেখুন, মাটি বার হয়ে গেছে, পুকুরের মতন হয়ে গেছে। আর ওখানে দেখুন হাতে লোড চলছে ট্রাক্টরে। তো বন্ধুরা বালিটা এরকমই পড়বে, এটা 500 টাকা কম বলছে। এই দেখো বালিটা, এটা অন্য ঘাটের বালি।
এটাও ঠিক আছে, চলবে। তো এটা মাটি মাটি একটু কালচে টাইপের। তো বন্ধুরা, দুটো ঘাটেই কথা বললাম। তো ওই ঘাটের বালিটা একটু ভালো, তার জন্য ওটা 500 টাকা রেট বেশি আছে। তো এই ঘাটে বালিটা একটু কালচে টাইপের, তো রেটটা একটু কম আছে, 500 টাকা ডিফারেন্স আছে। তো ফোন নাম্বার এখানেরও নিয়েছি, ওখানেরও নিয়েছি। তো এখন চলুন যাওয়া যাক। প্রত্যেক বছর বর্ষার আগে বালি স্টক করে নেওয়া হয়, কিন্তু এই বছর একটু চাপের মধ্যে করা হয়নি। তো দেখা যাক, এখন ওই এক গাড়ি দু গাড়ি করে যতটাই হয় একটু স্টক করে নিতে হবে। তো এই রোডটা যেটা যাচ্ছে ইন্দাস, আর এটা যাচ্ছে করিসুন্ডা, পারপুর, বেলবান্ধি। তো এইটা দিকে গেলে আমার একটু শর্ট হবে, এইদিকেই এসেছিলাম। তো ফাইনালি বন্ধুরা চলে এলাম। এখান থেকে সামরঘাট আপনার ওই 30 থেকে 40 মিনিট লাগে। তো গরমও লাগছে।